সভাপতি সাহেব, এই ট্যাঙ্কিতে তো একদম পানি নেই। আরে ট্যাঙ্কিতে পানি নেই, আপনি সারাদিন করেন কি? আমি কি করব? আমি তো দিনে 3 বার পানি তুলি। এখন মোটরটা নষ্ট হয়ে গেছে, ওই জন্যই পানি তুলতে পারিনি। মোটর নষ্ট হয়ে গেছে তো আপনি সারাদিন কি করেছেন? আরে মুশকিল, মোটর আমি ঠিক করব কি করে? ফান্ডে টাকা নেই। আপনার কাছে আমি 100 টাকার কথা শুনতে চাইছি? তাড়াতাড়ি ঠিক করেন, আসরের সময় যেন পানি পাই। মসজিদে ময়লা ছিল। হুজুর, এইসব কি? আল্লাহর ঘরে ময়লা পড়ে রয়েছে, আপনি সারাদিন কি করেন? হ্যাঁ, সকালবেলা ওই মক্তবের ছেলেপেলে এসে পড়েছে, পুরাই ময়লা করেছে। আমি দেখতে পাচ্ছি মসজিদে ময়লা পড়ে রয়েছে, যান পরিষ্কার করেন। করছি। গ্রামের সবাই ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করেছি। এখন ইমাম সাহেব যদি চলে যায়, নামাজ পড়াবেন কিটা? চল তো, ইমাম সাহেবের ঠেকাতে হবে। চল চলেন। যে করেই হোক ইমাম সাহেবের ঠেকাতে হবে, তাড়াতাড়ি চল। সভাপতি সাহেব, ইমাম সাহেব চলে যাচ্ছে যাইগে। ইমাম কি দেশে আকাল হয়ে পড়েছে? হ্যাঁ, ঠিকই। তুই নামাজ পড়াতে পারিস? না। তুই পারিস? না তুই পারিস? না, তা তোরা নামাজ পড়াতে পারিস না, তা তুগার এত কথা কে? হট! অত জাতি জাতি আর একটা কথাও কবি নেই। হুজুর, কি করছেন আপনি? দেখতে পাচ্ছেন না, ব্যাগ গুছাচ্ছি। হুজুর, আপনি চলে যাবেন আমাকে থুয়ে? আপনারাই তো চান আমি এই মসজিদ থেকে চলে যাই। আমরা আবার কবে গেলাম আপনার ছেলে জাতি? মুখই বলেননি, কিন্তু আপনাদের কার্যকলাপ যা করেছেন, এখানে আর থাকার পরিবেশ নেই। হুজুর, তা না হয় আমরা একটা ভুল করেছি, তাই বলে আপনি আমাদের সাথে এইভাবে চলে যাবেন? থাকতেই পারি, একটা শর্তে। কি শর্ত হুজুর? আল্লাহ রে, কি করছে? কাগজ দিয়ে কি করবে? সাদা কাগজ কলম নিয়ে কি করছে বুঝলাম না, কি আকাশ